আজকে আমাদের বাজেট কমপ্লিট হয়ে গেল, ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে গেল জাস্ট। তো আমাদের লাস্ট আলোচনা ছিল নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে বাজার আফটার অল কারেকশন কমপ্লিট করে আমরা উপরের দিকে যাব বাজার। তো এনি কারেকশন বাই, ঠিক আছে। তো বাজেট যা হোক ভালো হোক সেটা পরের প্রশ্ন, আমরা প্রাইসের জায়গা থেকে দেখবো। তো আমাদের কথা ছিল এটা এ, এটা বি, এটা সি। এটা সি কমপ্লিট করেছে, তাই প্রাইস উপরের দিকে যাবে। প্রাইস কত দূর যাবে? প্রাইস এই পয়েন্ট থেকে এ বি সি কমপ্লিট করেছে, আজকে তো সি কমপ্লিট করলো। তো এ বি সি কমপ্লিট হয়ে গেছে এই জার্নি, যেটা আমরা 47,800 যে লো করেছি সেখান থেকে। তো প্রাইস যদি পরেও আমরা উপরের দিকেই যাওয়ার চান্স আছে, এই লো না ভাঙা পর্যন্ত আমরা অ্যাজ এ বুলিশ থাকবো। আজকেও বাজার বাজার পড়েছিল একটা টাইম, বাজেট টাইমে। বাজারে সবাই ভালো মন্দ সবই দিয়েছে, সত্য বাজার নেগেটিভ গিয়েছে আবার পজিটিভ গিয়েছে, এটা বাজেটের ব্যাপার, সেটা নিয়ে আমাদের আলোচনা নেই। তো আফটার অ্যানালিসিস সবাই করবে অ্যাজ এ বাজেট সম্পর্কে। আমি বাজেট সম্পর্কে কিছু বলবো না, আমরা প্রাইস সম্পর্কে বলবো। আমরা প্রাইস অ্যানালিসিস করি। প্রাইস অ্যানালিসিস সম্পর্কে যদি বলি, ব্যাংক নিফটির জায়গা থেকে এই চ্যানেলটার মধ্যে ছিলাম। তো এই চ্যানেলে আপার বাউন্ডারি লাইন ব্রেক করে উপরে চলে গেছে, তাই প্রাইস উপরের দিকে যাওয়ার চান্স প্রবাবিলিটি বেশি। প্রাইস কারেকশন করতে পারে কিন্তু প্রাইস উপরের দিকে যাবে। নেক্সট স্টেপ কি আছে আমাদের নেক্সট কামিং ডেতে? তো হোল ফেব্রুয়ারি আমার মনে হয় বুলিশ আসবে। আমরা আগে থেকেই আলোচনা করেছিলাম। তো তার সিগন্যাল কি দিচ্ছে? প্রাইস এই চ্যানেল বেরিয়ে গেছে, আর আজকে যদি দেখেন এই চ্যানেলটা যখন প্রাইস আপ ট্রেন্ড চ্যানেলে তার মিডিল পয়েন্টটা ব্রেক করেছে বলে লোয়ার পয়েন্টে এসছে। তো এটা দেখা যাচ্ছে এই জায়গা থেকে এটা, কিন্তু আমরা এই চ্যানেলটাকে উড়িয়ে দিলাম। তো আমাদের এই যে রিট্রেসমেন্ট আসছে, প্রাইস এই 50% রিট্রেসমেন্ট দিয়ে লো করে দাঁড়িয়ে আছে। আমরা বন্ধ করেছি 49,522, লো করেছি আমরা 48,940, তো অনেকটা উপরে। তো ইন ফিউচার যদি প্রাইস নিচে আসতে হয়, তো আমি এই রেড লাইন দিয়েছি, এই রেড লাইন যেটা আছে 49,000 নিচে যদি স্ট্যান্ড বাই হয়, স্ট্যান্ড বাই হয়নি কিন্তু নিচে ব্রেক করেছে, উপরে চলে গেছে, যদি স্ট্যান্ড বাই তাহলেই আমরা নিচের দিকে আমরা 48,600-700 এইসব দেখবো। আদারওয়াইজ প্রাইস যদি এই লো ব্রেক করে, আপসাইডের রেড লাইন দেখুন করা আছে 51,600, আমরা 51,600 দেখবো। আমার আশা মনে হয় আমরা ফেব্রুয়ারি মাসে 51,600 আশেপাশে দেখবো। তো কন্ডিশন কি? এইটা রেড লাইন যেটা আছে লো 49,000 নিচে কনস্ট্যান্ট ক্লোজিং না, মানে ব্রেক করতে পারে। মানে আমার ডে ক্লোজিং যদি না হয়, আমার মনে হয় না প্রাইস নিচে যাবে। প্রাইস নিচে আসতে পারে, এই পর্যন্তও আসতে পারে, যদি এর নিচে স্ট্যান্ড বাই হয় তাহলেই আসবে এটা। আদারওয়াইজ প্রাইস এইরকম স্ট্রাকচারে যাচ্ছে, প্রাইস অনেকটা এই একটা কমপ্লিট করলো, এবিসি এ কমপ্লিট করলো, তো প্রাইস এই যে আসছে এইটার এ, এইখানে যেখানে আসুক, যেখানে আজকে যদি লো করে দেন বি, দেন এইখানে সি, তো দেন আবার এই কারেকশন কমপ্লিট করার পর এখানে যাবে। তো আমাদের রোড ম্যাপ নেক্সট আমরা নিচের দিকে আসতে পারি, কিন্তু প্রাইস উপরে যাবে। তো উপরে যাবে টোটাল ডাউনফল যেটা হয়েছে তার 50% পুল ব্যাক হবে অন্তত ধরা যায়। এইটার 50% পুল ব্যাক হওয়া মানে আমরা অন্তত এই পয়েন্টে যাচ্ছি মিনিমাম 50,800, এক্সট্রিম 51,800-600, এই তো 50,800 একটা বাধা, নেক্সট 51,600। তো কামিং ডেতে আমরা প্রাইস যদি নিচেও আসে আমরা বাই করব, এবং আমরা উপরের দিকে টার্গেটের জন্য রেডি হব, এবং স্টপ লস আমাদের এই রেড লাইনের নিচে অ্যাজ এ ক্লোজিং বেসিস যদি এর আছে, তো আমরা লং পজিশন অ্যাভয়েড করব, ওয়েট করব, আবার যদি এর উপর দাঁড়ায় প্রাইস উপরের দিকে যাবে। আমরা ফাইনাল টার্গেট ইন ফেব্রুয়ারি 51,600। ওকে, ফুল ফেব্রুয়ারি বলে দিলাম। অ্যাজ এ নিফটির জায়গা থেকে যদি দেখি, নিফটি এরকম একটা ডাউনট্রিং চ্যানেলের মধ্যে দিয়ে আছে। তার প্রাইস তার ডেইলি ফরম্যাটে যদি দেখেন, এইখানে লো করে প্রাইস এই চ্যানেলটার মধ্যে আছে, এবং শর্টার টাইম ফ্রেমে যদি দেখেন তো প্রাইস এই একটা চ্যানেলের মধ্যে দিয়ে আছে। ওকে, এই চ্যানেলের টপ থেকে কারেকশন এসছে, তো এও এবিসি আকারে যাচ্ছে অলমোস্ট। যদি আমরা এটাকে এ, এটাকে বি, এটাকে সি যদি ধরি, তো টোটাল এবিসি কমপ্লিট করে তার কারেকশন হবে, তার 50 থেকে 61% কারেকশন হওয়ার চান্স আছে। তো তার আমরা 38% কারেকশন করেছি। যদি প্রাইস এই পয়েন্টটা যদি
রেড লাইন মার্ক করা আছে, এটা 23,272, এর নিচে যদি স্ট্যান্ড বাই হতে শুরু করে তাহলেই আমরা প্রাইসকে আমরা এই লেভেলে 23,000 থেকে 100 থেকে 23,000 পর্যন্ত আমরা দেখতে পারি। আদারওয়াইজ প্রাইস যদি এটা না ব্রেক করে তো প্রাইস কিরকম ভাবে যাবে, প্রাইস অ্যাজ এই এ এই বি দেন এই সি, এই পয়েন্টে যাবে। আমরা 23,800 দেখছি কামিং উইক এর মধ্যে আমার মনে হয়। তো আমাদের এই লো যদি না ভাঙে তো আমরা 23,800 আমরা দেখবো অ্যান্ড গোয়িং অন। আমরা ফেব্রুয়ারি পুরোটাই আমার মনে হয় বুলিশ থাকবে। 23,800-র উপর যদি প্রাইস চলে আসে, ওভারঅল বুলিশনেস চলে আসবে, তখন আমার মনে হয় তখন আমাদের কাজ হলো কি 23,800-র উপর স্ট্যান্ড বাই আছে মানে আমরা এই পিকটাকে চেস করব 24,200। তো আমরা আপাতত কারেন্ট সিনারিওতে যা ঘটনা ঘটছে তাতে আমরা বায়াস আগে থেকেই ছিলাম, এখনো আছি। এনি ডিপস 200-300 এই জোনটায় যদি আসে 23,000 আমরা বাই করব, এটা স্টপ লস হবে। টার্গেট আমাদের এই পয়েন্টটা, তো 23,800 থাকলো আপাতত। এইটা ক্রস করতে হবে 23,000, আজকের যে হাইটা গুলো 23,635-এর যে যদি স্ট্যান্ড বাই হয় তো আমাদের সি কমপ্লিট হতে যাবে 23,800 কাছাকাছি। এনি ডিপস বাই স্টক ইন্ডেক্স যাই হোক আমার মনে হয় তো বাই করা উচিত। আমাদের কারেকশন হয়তো সোমবার পর্যন্ত থাকতে পারে, এই লোটাকে আরেকবার টেস্ট করতে আসতে পারে, কিন্তু আফটার অল আমাদের এই রেড লাইনের নিচে এসে ক্লোজ যদি না মারে আমরা আবার পড়ে যাব, দেন সেটা হবে 23,600 ক্রস করলে, 635 ক্রস করলে 800-র উপরে যাব। তো দেখা যাক নেক্সট উইক আমাদের কিরকম থাকে। তো আমার ব্যক্তিগত রায়, আমরা যদি ওভারঅল বাইরের মার্কেট স্টেবল থাকে আমরা উপর দিকে যাবো। তো যা যে ধরনের বাজেটের গল্প হচ্ছে তাতে অনেকেই ভাবছে যে মার্কেট পড়লো কেন, তো ভিতরে নেগেটিভ পজিটিভ সবই থাকতে পারে, কিন্তু এটা সি কমপ্লিট করেছে সেই জায়গা থেকে আমাদের কারেকশন এসছে। ওকে, কারেকশন কমপ্লিট করলে আবার যাও, এটা স্টপ লস, ফাইনাল স্টপ লস, এটা যতক্ষণ না ভাঙবে আমরা ততক্ষণ বুলিশ থাকবো। ওকে, দেখা যাক নেক্সট উইক। আমার মনে হয়, আমি আরেকবার বলছি, আমাদের মনে হয় পুরো ফেব্রুয়ারি মাস আমরা ভালো থাকবো। তো সেটা মার্কেট বলবে, আমার কথাই তো শেষ কথা না। মার্কেট যেরকম বিহেভ করছে আমার দেখে মনে হলো যে বুলিশনেস থাকা উচিত, তো আমরা বুলিশনেস আছি এবং থাকবো ফুল ফেব্রুয়ারি। ওকে, ভালো থাকবেন, সাবধানে ট্রেডবেন, নিজের কোয়ান্টিটির মধ্যে ট্রেড করুন, দেখবেন লাভ লস কম হোক অসুবিধা নেই, ভয় লাগবে না। বাজার যে ধরনের সিচুয়েশন তৈরি করছে, এই 100 পয়েন্ট 200 পয়েন্ট নিচে উপর নিচে, তো সংখ্যায় ট্রেড থাকে, কোয়ান্টিটিতে কম থাকলে লাভ লস কম হোক। ওকে, ভালো থাকবেন। ওকে, বাই, থ্যাংক ইউ।